হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম, যা হলো আম পোড়া শরবত। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে এখানে আম পোড়া শরবতটা তৈরি করলাম। আমার বাগানের আম এবং বাগানের পুদিনা পাতা, তাই আমি এখানে আজকে রেসিপি হিসেবে নিয়ে এসেছি আম পোড়া শরবত। আগে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দিলে আমটা পোড়ানোর সময় চামড়াগুলো সুন্দর করে ফেটে যায়, তাই আমি এখানে আমের উপরে তেল ব্রাশ করে দিলাম। এই গরমে এই ধরনের শরবতগুলো খুবই পারফেক্ট। বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলেও চট করে বাগান থেকে আম তুলে নিয়ে এইভাবে আপনারা শরবত করে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমগুলো চামড়া পুড়ে এসছে। এবার আমি আস্তে করে তেল ব্রাশ করে দিব, তারপর আবারও উল্টে দিব। কিছুক্ষণ সময় নিয়ে আমটা পোড়াতে হবে। একটা আম হয়ে গেছে, আর একটা আম এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এখানে দুটো আম আমার এইভাবে পোড়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি অল্প কিছু জল নিয়ে আমগুলো ঠান্ডা করতে দিব। জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। আমগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপর খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে। এদিকে একটা মশলা তৈরি করে নিব। 1 চামচ জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা শুকনো কড়াই আমি ভেজে নিব। এদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এইভাবে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে। আমি 2টো আম এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে আমি কেটে নিব। আস্তে করে কাটবো, কারণ ভিতরে বিচি আছে, ওই বিচিটা ফেলে দিব। এইভাবে আমি 2টো আম এখানে ছাড়িয়ে নিব। আমগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়েছে। যে মশলাটা আমি শুকনো কড়াই তৈরি করেছিলাম, সেটা মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রেট করে নিয়েছি। তার মধ্যে সেদ্ধ করা আমগুলো দিয়ে দিলাম। ওতে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 4 থেকে 5 চামচ। যে যেভাবে মিষ্টি খাবেন সেইভাবে আপনারা চিনি অ্যাড করতে পারেন। এবার কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। এইভাবে আমার গ্রেটটা রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা প্লেটে 1 চামচ লবণ নিয়েছি। যে মশলা তৈরি করেছিলাম ওই মশলাটা থেকে একটু রেখে দিয়েছিলাম, তাতে নিলাম চিলি ফ্লেক্স, নিয়ে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিব। তাতে দিলাম চাট মশলা। যে গ্লাসটা আম পোড়া শরবতটা রেডি করব, ওই গ্লাসের মুখে আমি এইভাবে লাগিয়ে দিলাম। এবার ওই গ্লাসের মধ্যে আমি 3-4 টুকরো বরফ নিলাম, তাতে দিলাম পুদিনা পাতা আর গ্রেট করা আম পোড়াগুলো তাতে অ্যাড করলাম। আস্তে আস্তে করে চামচের সাহায্যে আমি এখানে 3 চামচ নিয়ে নিলাম। নিয়ে তাতে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আজকে আমার আম পোড়া শরবতটা কেমন হয়েছে।
জল দিয়ে ঘুটে দেওয়ার পর এখানে আমি অল্প কিছু চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এইভাবে আমার তৈরি হয়ে গেল আম পানার শরবত বা আম পোড়া শরবত। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার, টাটা, বাই বাই।